হ্যালো বন্ধুরা, আজকে যাব একটা বিয়ে বাড়ি। তার জন্য দেখো এই বেনারসি টাইপের শাড়িটা বের করে নিয়েছি, আর তার সাথে হলো আমার যত মেকআপ প্রোডাক্ট আছে সব কিছু বের করে নিয়েছি। তো এইখানে দেখো সব কিছু আগে হাতের নাগালে বের করে রেখে দিচ্ছি। এই যে যা যা লাগবে আমার সব কিছু আমি নিয়ে নিলাম, সাথে জুয়েলারিও নিয়ে নিলাম। তো এখন দেখো আমি হলো গিয়ে ফটাফট রেডি হয়ে যাব। তো দেখো ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, আর এখানে আজকে আমি দেখো কি কি লাগাচ্ছি মেকআপের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো এখানে আমি হলো লাগিয়ে নিচ্ছি সুগারের এই ফাউন্ডেশনটা লাগাচ্ছি আজকে, তার সাথে এই সিসি ক্রিম। তো দুটোকে আজকে মিক্সড করে লাগাবো। মেকআপটা আজকে একটু সুন্দরভাবে করব, তার জন্য দেখো যাতে আমাকে একটু বেশি সুন্দর দেখায়, তো তার জন্য এখানে আমি দুটোকে একসাথে মিক্সড করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো ঝটপট কিন্তু মেকআপটা করে নেব, মানে বর আর ছেলে ওরা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন জাস্ট আমি রেডি হব, তারপরেই আমরা বেরোবো। তো চলো এখানে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি ট্যাপ ট্যাপ করে। এবার দেখো ফাউন্ডেশনটাকে একটু মেল্ট করে নিয়েছি। বন্ধুরা আমি তো খুবই এক্সাইটেড, কারণ কি বলো তো আজকে অনেক দিন পর আমাদের বিয়ের নিমন্ত্রণ এসেছে। বিয়ের নিমন্ত্রণ না একদম খুবই কমই আসে, তো তার জন্য আজকে ভাবলাম এতদিন বাদে যেহেতু একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছি, তো একটু সুন্দর করে সাজুগুজু করে যাব। আর তার জন্য এখানে আমি ধীরে সুস্থে মেকআপ করে যাচ্ছি। ত্রিশুর বাবা মাঝে এসে একটু ডিস্টার্ব করেছিল, তো যাই হোক ওকে এখন সরিয়ে আবার আমি আমার মেকআপে আমি মন দিচ্ছি। আর দেখো খুব সূক্ষ্মভাবে আমি মেকআপ করে যাচ্ছি। তো দেখো আজকে আমি মানে নিজেকে একদম। আর বন্ধুরা মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে কাজের চাপে ওদের সাজগোজটা অনেকটাই ভুলে যায়। তো আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী বন্ধুরা, আমি দেখো আগে আমার সাজগোজটাকে রাখবো, তারপর না হয় অন্য কিছু, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমার বড় আমাকে অনেক বেশি সাপোর্ট করে। ধরো কোথাও সেজে গুজে যাওয়ার ক্ষেত্রে ও আমার থেকে বেশি ওর ইচ্ছেটা প্রকাশ করে, তার জন্য দেখো আমি রেডি হয়ে গেলাম।